জয় শ্রীহরি। আপনি কি একাদশী উপবাস পালন করেন? কিন্তু সঠিক নিয়ম জানেন তো? অনেকেই উপবাস করেন কিন্তু জানেন না একাদশী পালনের প্রকৃত সাত্ত্বিক নিয়মগুলো। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব একাদশী উপবাস পালনের মূল উদ্দেশ্য এবং শাস্ত্রসম্মত নিয়মাবলী। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি শুধুই উপবাস নয়, এটি ভগবানের প্রতি ভক্তির এক মহামূল্যবান উপলক্ষ। একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনি যেভাবেই উপবাস পালন করুন না কেন, মনে রাখবেন ভগবানের প্রতি ভক্তিভাবই যেন আপনার জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। তাহলে চলুন জেনে নিই একাদশী পালনের কিছু পবিত্র নিয়ম। ১. উপবাস ও খাদ্য নিয়ম। একাদশীর দিনে চাল, ডাল, গম, বেসন, ময়দা এমনকি সব ধরনের শস্য জাতীয় খাদ্য বর্জন করতে হয়। এই দিন শুধু ফল, দুধ, পানীয় এবং নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করা উত্তম। কেউ কেউ সম্পূর্ণ নিরাহার উপবাসও পালন করে থাকেন। ২. একাদশীর আগের দিন প্রস্তুতি। দশমী থেকেই শুরু হয় একাদশীর প্রস্তুতি। এই দিন রাতে পেঁয়াজ, রসুন, মাংস, মদ এবং অন্য তামসিক খাবার একদম পরিহার করতে হয়। মন ও দেহকে শুদ্ধ রাখতে হয়। ৩. স্নান ও পূজা। একাদশীর দিন ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে বিশুদ্ধ বস্ত্র ধারণ করে ভগবানের পূজায় বসুন। শ্রীহরি বা শ্রীকৃষ্ণের নাম জপ, স্তোত্র পাঠ ও ভক্তিগীতি শুনুন বা কীর্তন করুন। ৪. জাগরণ বা ভক্তিসঙ্গ। রাত্রে ভগবানের নাম কীর্তন করে জাগরণ করা সবচেয়ে পুণ্যজনক কাজ। এতে বহু জন্মের পাপও নাশ হয়, এমনটাই বলা হয়েছে পুরাণে। ৫. পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ। উপবাস দ্বাদশীর দিন সঠিক সময়ে পালন করতে হয়। ব্রাহ্মণকে দান করে অথবা কোনো ব্যক্তিকে আহার করিয়ে তারপর নিজে আহার করা শ্রেয়। ৬. একাদশীতে যেসব কাজ নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, পরনিন্দা, রাগ, লোভ, হিংসা এসব থেকে সম্পূর্ণ বিরত থাকুন। এই দিনকে শুধু ভগবান স্মরণ ও আত্মশুদ্ধির জন্য ব্যয় করুন। ভগবানের নাম স্মরণই হোক আপনার জীবনের একমাত্র লক্ষ্য। একাদশীর এই শুভ দিনে যেন ভগবান বিষ্ণুর কৃপা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হয়। জয় শ্রীহরি। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন ধর্মীয় আলোচনা।